হ্যালো এভরিওয়ান, নতুন সকালে তোমাদের অনেক শুভেচ্ছা। আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে এখন চা খেতে বসে পড়ছি। আর বসে বসে ভাবছি এখন কত কাজ করতে হবে। হাসছো না? এটা তো প্রত্যেকটা মেয়ের জীবনেই থাকে, তাই না বলো? কম বেশি সবাইকেই সংসারে কাজ করতে হয়। এটা একটু ইয়ার্কি করলাম। তো আজকে মাসকাবাড়ির সব জিনিস এসেছিলো, কিছুটা এসেছিলো, তো সেটাই একটু গুছিয়ে রাখলাম। আর এইদিকে সবজি কেটে দেখো মিক্সিতে পিস করব, কারণ এই সবজিগুলোই আমরা রস করে খাই প্রত্যেক দিন। তো এর মধ্যে ছিল লাউ, গাজর, বিট, পুদিনা পাতা, কারি পাতা, শসা। তো এগুলো সব একসাথে মিক্সড করে তারপর এটা রস ছেঁকে রস বার করি, তারপর সেটাকে আমরা রোজ খাই। প্রত্যেক দিনই খাওয়া হয়, মাঝে মাঝে আমি গ্যাপ দিই, কিন্তু মা তো রোজই খায়। তো এখন চলো টিফিনটা করে নিই। আজকে বানানো হয়েছে চিনির পরোটা। বেশ ভালো লাগে খেতে কিন্তু চিনির পরোটাটা, বহুদিন পরে বানানো হলো বাড়িতে। তো এখন সে বসে বসে টিফিনটাই করছি, চিনির পরোটা খাচ্ছি। তো কারা কারা এই চিনির পরোটা খেতে ভালোবাসো আমাকে জানি। তারপরে স্নান টান করে এখন রেডি হব। তো সেই জন্যই গোছগাছ করছি, ঝটপট করে একটা জায়গায় যাওয়ারও আছে, সেই জন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছি, কারণ একটা টাইমের মধ্যে সবাইকে টাইম বলা আছে, সেই অনুযায়ী বেরোবো। আর এই দিকে দেখো গনুকে নিয়ে আমি বেরোচ্ছি। গনু আজকে বেরোতেই চাইছিল না ঘর থেকে, ওকে জোর জবরদস্তি কোলে তুলে নিয়ে এখন ঘর থেকে বেরোচ্ছি। আমি যদি আবার এসে দরজাটা খুলি না, ও ফট করে ঢুকে যাবে, সেই জন্য একেবারে ওকে নিয়েই বেরোলাম। তারপর রাস্তায় যেতে যেতে আনারস দেখা গেল, মা নেমে পড়লো আনারস কিনতে। এখনই তো সিজন আনারস খাওয়ার, তাই না বলো? এখনই তো আনারস খেতে বেশ লাগে। এরপর কিছুদিন বাদে না আনারসটা খেলে খুব টক টক খেতে লাগে, সেটা আর ভালো লাগে না। তারপর অনেকগুলো আনারস কেনা হয়েছে আজকে। আনারসগুলো কিনে এখন গড়িয়া বাড়ির পথে রওনা দিয়েছি। আর এই দিকে আনারসটা এনেই মা বলল, এক কাজ কর, টুকরো টুকরো করে না কেটে আনারসটা দিয়ে জুস বানিয়ে দেয়, তাহলে সবাই ঝটপট করে খেয়ে নেবে। আর অনেকগুলো আনারস কেনা হয়েছে, তো সবগুলোই খেতে হবে। বেশি দিন রেখে দিলে ওইগুলো আবার পেকে যাবে, তখন আর খেয়ে মজা লাগবে না। আনারসগুলো কিন্তু ভারী মিষ্টি ছিল জানো, কিনে একদম ঠিকঠাকভাবে কিনতে পেরেছি। তো এখন আনারসটা কেটে ফেলছি রস করব বলে। তো কাটার সময় ভাবছিলাম যে ভালো হবে কি না, কিন্তু কেটে দেখলাম বেশ গন্ধ বেরিয়েছে, আর এক টুকরো মুখে দিয়ে দেখলাম ভালোই মিষ্টি। রস করার সময় ভেবেছিলাম একটু চিনি দেব আর একটু বিট নুন দেবো, কিন্তু চিনি বেশি দিতেই হয়নি, এক ফোঁটা চিনি দিয়েছি, তাতেই কত মিষ্টি লাগছে। আর এইদিকে বিট নুন দিলাম। এই দুটো দিয়ে একটু আনারসের জুসটা করলে বেশ ভালোই লাগে। তোমরা একবার আনারসে এরকম করে জুস করে কি খেয়েছো? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আনারসের জুসটাও কমপ্লিটই হয়ে গেল। তো এখন ঢালবো। তো দেখো কত ঘন হয়েছে, পুরো আনারসটি আমি কেটে ফেলেছিলাম। তারপর দুপুরের খাবার নিয়ে চলে এলাম। আজকে ছিল ভেন্ডি সিদ্ধ, চচ্চড়ি, ডাল, মাছ, মাংসের স্টু, দই, চাটনি, আর ছিল কালকের পালং শাকের ঘন্টটা, সঙ্গে স্যালাডও ছিল। আর আজকে চলে এসেছি দেখো কাজের ব্যস্ততার মধ্যে। এর মাঝখানেও তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। এখন কাজ আছে, সেই কাজগুলোই সেরে নিচ্ছি ঝটপট করে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। কাজের মধ্যে কি করি না করি সেই ভিডিও তো তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় না, তাই আজকে একটু শেয়ার করলাম একেবারে শেষ বেলাতে। এখন দোকান বন্ধ করে দেবো, তো যাওয়ার পালা। তার আগে একটু হিসাব নিকাশ করে নিচ্ছি, মেয়েদের সাথে বসে বসে একটু কথা বলছি হিসাবের ব্যাপারে। আজকে যেহেতু মা ছিল না, সেই জন্য আমাকে এই জায়গাটা দেখতে হচ্ছিল। মা থাকলে আমাকে এই জায়গাটা অতটা দেখতে হয় না। মায়ের একটা দরকারি কাজ ছিল, সেই জন্য মা গেছিল। তোমাদের এই ব্যস্ততম দিনের মধ্যে তোমরা কে কী করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে আমি সারাদিন একটু ব্যস্তর মধ্যেই ছিলাম, ঘরের কাজ বলো বাইরের কাজ বলো সব কাজ। মেয়েরা কি না পারে বলো,
মেয়েদের তো সবটাই করতে হয়, ঘরের কাজও করতে হয়, বাইরের কাজও করতে হয়, মেয়েরা সব পারে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দিনটাও শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। চলো, টাটা।